বাংলাদেশ আসলে খেটে খাওয়া মানুষের জন্যই তৈরি হয়েছে। জবাবদিহিতামূলক সরকারি ব্যবস্থা না থাকার কারণে দেশ যেখানে গিয়ে দাঁড়ানোর কথা, অধিকার বঞ্চিত। শুধু শ্রমিক না, কৃষক না, পুরো দেশে এখন অধিকার বঞ্চিত। সেই আলোচনার শুরুতে আমি শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। মে দিবস, শ্রমিক অধিকার রক্ষায় যে দিবস প্রতি বছরই পালিত হয়ে আসছে, বিগত আমরা যেটা জানি যে এই সময়ে আপনি কি মনে করেন যে মে দিবস এটি আসলে কি এখন লোক দেখানোতে পরিণত হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় যে শ্রমিক অধিকার রক্ষায় সরকার কতটা সোচ্চার? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন প্রজ্ঞাপন আলোচক শুভেচ্ছা, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের সামনে বসে তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। আমি শুরুতেই মে দিবসে যারা শহীদ হয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন সেই শিকাগো শহরে, যেটা ঐতিহাসিক দিন বললেও কম বলা হয়, সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং বাংলাদেশের আপামর শ্রমিক সমাজ না, খেটে খাওয়া মানুষ যারা, তাদের প্রতি শ্রদ্ধা, অবনত চিত্তে আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ আসলে খেটে খাওয়া মানুষের জন্যই তৈরি হয়েছে। ছাত্র যুবকরা যেমন অস্ত্র ধরেছিল, গ্রামে গঞ্জের মানুষ, মিল কারখানার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং তারা যে স্বপ্নে বাংলাদেশ তৈরি করেছিল যে এক মুঠো দুমুঠো খেতে পারবে, চাকরির নিশ্চয়তা থাকবে, এই যে স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন, এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ। তো সেই শ্রমিক সমাজ কেমন আছে, এই প্রশ্ন যদি করি তাহলে দেশ কেমন আছে প্রশ্নটা চলে আসে। এই যে আপনি একটুখানি বললেন, আজকে শিরোনামটা রেখেছেন লোক দেখানো মে দিবস। এই প্রশ্নটা কেন আসছে? প্রশ্নটা এই জন্যে আসছে যে শ্রমিকরা কেমন আছে এটা আমরা কম বেশি সবাই জানি। কি সরকারি দল কি বিরোধী দল, সবাই কিন্তু শ্রমিকদের পাশে থাকার কথা আমরা বলছি, কিন্তু আইনগত দিক থেকে তারা যতটুকু পাওয়ার, সুরক্ষা পাওয়ার সেটুকু তারা পাচ্ছে কি না, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, মানে এটা কল্পনাতীত, কিন্তু শ্রমিকদের বেতন বা অন্যান্য শ্রেণী পেশার মানুষের বেতন সেই হারে বাড়ছে কিনা। আগে 2 বেলা হয়তো খেত শ্রমিকরা, 3 বেলার কথা বলছি না, কিন্তু এখন সেটি 1 বেলা এসে দাঁড়াইছে কিনা। কিন্তু শ্রমিক সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, দাবিনামা আছে, আন্দোলন আছে, কিন্তু আসলে ওই জায়গাটা আনতে পারি না। আমার ধারণা, আমার বিশ্বাস, দেশে যদি স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদ না থাকতো, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো, ভোটাধিকার, ভোট যে দিবে সে তার পছন্দের প্রার্থী বা কে ভোট দিতে পারত, তাহলে এতটা মানে ভয়ঙ্কর খারাপ অবস্থায় আমরা যেতাম না। এটা হলো আমার ধারণা। অর্থাৎ জবাবদিহিতামূলক সরকারি ব্যবস্থা না থাকার কারণে দেশ যেখানে গিয়ে দাঁড়ানোর কথা, অধিকার বঞ্চিত। শুধু শ্রমিক না, কৃষক না, পুরো দেশে এখন অধিকার বঞ্চিত। সেই জন্যে অভাবের কথা সে বলতে পারে না, তার দাবির কথা সে সোচ্চার কণ্ঠে বলতে পারে না। এই বলতে না পারাটাও, এখানে আরেকটা বিষয় দেখবেন যে আগে বাম ঘরানার যেসব দেশ ছিল, অর্থাৎ মার্ক্সবাদী বা শ্রমজীবী যেসব দেশ হিসাবে পরিচিত, সেই দেশগুলো এখন এক ধরনের রাজনীতি বিচ্যুতি বলবো আমি, 2-1টি দেশ বাদে, এখন যে সাম্রাজ্যবাদের কথা আমরা বলতাম, তারা শ্রমিক অধিকারের কথা বলছে, অর্থাৎ আমেরিকার কথা বলছে। সারা বিশ্বে না, বাংলাদেশেও শ্রমজীবী মানুষের পক্ষে তারা ট্রেড ইউনিয়ন হওয়ার কথা বলছে। কিন্তু অন্য দেশগুলো, যে দেশগুলোকে আমি মার্ক্সবাদী বা লেনিনিজম যে কথা, তারা কিন্তু এখন বিচ্যুতির অবস্থায় পড়ে গেছে, 2-1টি দেশ বাদে। সেই জন্যে সারা বিশ্বের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশেরও নানামুখী পরিবর্তন হয়েছে। কারণ উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্রের প্রত্যাশা, সেই জায়গা থেকে আমরা এখন ফ্যাসিবাদে
রূপান্তরিত একটি দেশের আমরা পৌঁছে গেছি। এটাই সবথেকে খারাপ দৃষ্টান্ত বলবো। এক্ষেত্রে যেটি মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি আপনাকে একটু উল্লেখ করতে চাই যে ডান বাম সব মিলে একাকার হয়েছে সরকার উৎখাতের ক্ষেত্রে। ডান বাম উনিও একটা নিশ্চয়ই একটা মানে রাজনীতির ভিতরে পড়বেন। উনি কি মধ্য, না উনি কি মানে ডান বামের ঊর্ধ্বে? উনি তো রাজনীতিবিদ, উনিও একটা জায়গায় একটা রাজনীতির ভিতর পড়বে, ডানে অথবা বামে বা মধ্যেই পড়বে। কিন্তু উনি কতটা করতে পারছেন, উনি যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে কথা তিনি বলতে পারেন। এটা কি শুধু কথার কথা? উনি আজকে যে বিভিন্ন মাধ্যমে তিনি কথা বলেছেন, সমাবেশের কথা বলেছেন, এটা কি কথার ফুলঝুরির মধ্যে আমরা থাকব নাকি বাস্তবতায় আমরা যাব? সেই জন্য আমার কাছে মনে হয় যে আজকে 52টি বছরের আমরা যে প্রাপ্তিগুলো, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রাপ্তি ছিল, সেই জায়গাটা বড় মানে কমতির দিকে, নেই বললেই চলে, শূন্যের দিকে।